আপনি কি আপনার সোনালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি আপনার ব্যবহৃত ভিসা কার্ড থেকে যে কোনো বিকাশ নাম্বারে, অর্থাৎ আপনার অথবা অন্য কারো বিকাশ নাম্বারে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড মানি করতে পারবেন। অ্যাড মানি করতে হলে সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপসটি রান করতে হবে। এরপরে আপনারা কতগুলো অপশন পেয়ে থাকবেন। এ সকল অপশন থেকে আপনাকে অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। এরপরে দুটি অপশন পেয়ে থাকবেন, একটি হচ্ছে ব্যাংক টু বিকাশ, আরেকটি হচ্ছে কার্ড টু বিকাশ। আপনি যদি আপনার ডেবিট কার্ড থেকে আপনার অথবা যে কোনো বিকাশে অ্যাড মানি করতে চান, সেক্ষেত্রে কার্ড টু বিকাশ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা তিনটি অপশন পেয়ে থাকবেন, একটি ভিসা কার্ড, একটি মাস্টার কার্ড, অন্যটি হলো আমেরিকান এক্সপ্রেস অথবা সিটি ম্যাক্স। এই তিনটি কার্ড থেকে আপনাকে ভিসা কার্ড যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। ভিসা অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে বাই ডিফল্ট আপনার বিকাশ নাম্বারটি এখানে দেওয়া থাকবে। আপনি যদি আপনার বিকাশ ছাড়া অন্য কারো বিকাশে অ্যাড মানি করতে চান, সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্ট অপশন পেয়ে থাকবেন, এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি যেই নাম্বারে বিকাশে অ্যাড মানি করতে যাচ্ছেন সেই নাম্বারটি ইনপুট করে দিবেন। এরপরে পরিমাণ অপশনে গিয়ে আপনি যত টাকা অ্যাড মানি করতে যাচ্ছেন সেই টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন। এক্ষেত্রে মনে রাখবেন, সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত প্রতিদিন আপনি অ্যাড মানি করতে পারবেন, এবং সর্বোচ্চ প্রতিদিন 20 বার অ্যাড মানি করতে পারবেন, এবং মাসে সর্বোচ্চ আপনি 3 লক্ষ টাকা অ্যাড মানি করতে পারবেন। অর্থাৎ কার্ড টু বিকাশের ক্ষেত্রে অ্যাড মানি করতে হলে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত মাসে অ্যাড মানি করা যায়, এবং প্রতিদিন সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনি অ্যাড মানি করতে পারবেন। আরেকটি জিনিস আপনারা মনে রাখবেন, প্রতি মাসে আপনারা 50 বারের বেশি অ্যাড মানি করতে পারবেন না। এরপরে আপনার কার্ডটি বেছে নেন, এই অপশনে ক্লিক করতে হবে। আপনার কার্ডটি যদি পূর্বেই অ্যাড করা থাকে, সেক্ষেত্রে নতুন করে আপনার অ্যাড করার প্রয়োজন নেই। যদি আপনার কার্ডটি অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে নতুন কার্ড যোগ করুন নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে। এরপরে কার্ড নম্বরের জায়গায় গিয়ে আপনি আপনার কার্ড নাম্বারটি লিখে দিবেন। এরপরে মেয়াদের জায়গায় গিয়ে আপনার কার্ডের যেই ভ্যালিড মেয়াদ রয়েছে এই মেয়াদটি এখানে দিয়ে দিবেন। এরপরে কার্ড হোল্ডার নেমে গিয়ে আপনি আপনার ব্যাংকে যে নামটি দিয়েছেন হুবহু সেই নামটি এখানে ইনপুট করে দিবেন। এরপরে সিভিসি অথবা সিবিএন যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনি আপনার কার্ডের পিছনে 3 ডিজিটের একটি নাম্বার পেয়ে থাকবেন, এই নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন, করে আপনি আপনার কার্ডটি অ্যাড করে নেবেন। যেহেতু আমার কার্ডটি পূর্বে অ্যাড রয়েছে, সেহেতু আমি আমার কার্ডটি নতুন করে অ্যাড করছি না। এক্ষেত্রে আমি আমার সোনালী ব্যাংকের যে ভিসা কার্ডটি অ্যাড করা রয়েছে সেই কার্ডটি এখানে সিলেক্ট করে দিব। এরপরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন এগিয়ে যান, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনার ব্যাংকে ব্যবহৃত ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ওয়ান টাইম ওটিপি কোড চলে যাবে। এই ওটিপি কোডটি আপনাকে কনফার্মেশন কোড যে অপশনটি রয়েছে এই অপশনে ইনপুট করে দিতে হবে। এরপরে সাবমিট নামে একটি অপশন পেয়ে থাকবেন, এই অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যেই বিকাশে অ্যাড মানি করতে চেয়েছিলেন সেই বিকাশে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।